ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের ৭ জেলায় অভিযান চালিয়ে মুসলিমদের ২৮০টি ধর্মীয় স্থাপনা ধ্বংস করা হয়েছে। রাজ্য প্রশাসন থেকে দেয়া এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, এসব ধর্মীয় স্থাপনাগুলো অবৈধ। দীর্ঘদিন ধরে ভারতে মুসলিমদের ওপর নির্যাতন চলছে, তারই ধারাবাহিকতায় এবার ঘুরিয়ে দেয়া হলো মুসলিমদের ধর্মীয় অনুভূতিকেও। ভাঙা হয়েছে মাদ্রাসা, বাদ যায়নি আল্লাহর ঘর, মসজিদও। মূলত নানা উপায়ে ভারতের মুসলিমদের কোণঠাসা করছেন নরেন্দ্র মোদী। মুসলিমরা সংখ্যালঘু হওয়ায় তাদের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, গাজার মানুষদের মতো অনাহারে কাতরাচ্ছে শিশুরা। মোদির চাওয়া ভারতে শুধু হিন্দুরাই থাকবে, তাই মুসলিমদের জুলুম নিপীড়ন করেও ক্ষান্ত থাকেননি মোদি। ভারতে যাতে কেউ ইসলামের শিক্ষা গ্রহণ করতে না পারে তাই ভেঙে দিচ্ছেন মাদ্রাসা। আল্লাহর ঘর ভেঙে বাধা সৃষ্টি করা হচ্ছে মুসলিমদের ধর্ম পালনে। বহুত কষ্ট হচ্ছে, এখন কোথায় যাব জানি না, কোথায় থাকবো এটাও জানি না। যে জেলাগুলোতে অভিযান চালানো হয়েছে সেগুলো হলো মহারাজগঞ্জ, সিদ্ধার্থনগর, বলরামপুর, শ্রাবস্তি, বাহরাইশ, লাখিমপুর খেইরি এবং পিলভিট। এই জেলাগুলো ভারত নেপাল সীমান্তের নিকটবর্তী। ऊपर से आदेश है इसलिए मुझे बंद करना है, ये कागज आपका मान नहीं है। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ধ্বংস করা স্থাপনাগুলোর মধ্যে রয়েছে 225টি মাদ্রাসা, 30টি মসজিদ, 25টি মাজার এবং 6টি ঈদগাহ। রাজ্য প্রশাসনের বিবৃতিতে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে এই স্থাপনাগুলো নির্মাণ করা হয়েছিল। लेखपाल द्वारा फोन किया गया कि कल इतवार के दिन 9:30 बजे एसडीएम साहब बुलाए हैं। গত 22 এপ্রিল ভারতের জম্মু কাশ্মীর রাজ্যের অনন্তনাগ জেলার পেহেলগামের বৈশরণ উপত্যকায় হামলা চালিয়ে 26 পর্যটককে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে হত্যা করা হয়। নিহত এই পর্যটকদের সবাই পুরুষ এবং অধিকাংশই হিন্দু ধর্মাবলম্বী। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে। পরে পাকিস্তান একে ভারতের সাজানো নাটক বলে অভিহিত করে। এর নাম দেয় ফলস ফ্ল্যাগ। তবে মুসলিমদের দাবি, ভারত মূলত ওয়াকফ আইন প্রণয়ন সহ বিভিন্ন মুসলিম নিধনের পায়তারা করে আসছিল। কোনোভাবেই তারা সফল না হয়ে শেষ পর্যন্ত কাশ্মীরে হামলা নাটক সাজিয়ে মুসলিমদের উৎখাত করার মিশনে নামে। ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যেই মুসলিমদের ঢালাওভাবে নির্যাতন করে থাকে দেশটি। उसका लीगल डॉक्यूमेंट जो कंसर्न थे उसके पास से मांगे, किसी से मिले नहीं। ভারতের কেন্দ্র ও উত্তরপ্রদেশ রাজ্য সরকারে আসীন বিজেপি দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে অবৈধ ধর্মীয় স্থাপনাগুলো ধর্মীয় উগ্রবাদ ও সন্ত্রাসবাদের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। আব্দুল্লাহ শেখ, বাংলা এডিশন।